আজ তোমাদের সবাইকে প্রথমেই আমি কেকের দোকানে নিয়ে আসলাম, কারণ আজ আমার বন্ধুর ভাইয়ের মেয়ের জন্মদিন। সে কারণে আমরা সব বন্ধুরা মিলে এসেছি কেকের দোকানে কেক কিনতে। আর এখানে কেকগুলো দেখে মন ভরে গেল, এত রং বেরঙের কেক ছিল, আর এগুলো দেখতে তো সবারই ভালো লাগে। আর তোমরা তো জানোই এত কেকের মধ্যে আমার সব থেকে প্রিয় কেক হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্ট আমি প্রচণ্ড ভালোবাসি, কিন্তু কি আর করা যাবে, আজ তো আর আমার জন্মদিন না, আজ কেক নিতে এসেছি একটা পুচকি সোনার জন্য। আর এই হচ্ছে আজকে বার্থডে গার্ল, দেখো কি সুন্দর চুপটি করে বসে রয়েছে। আর জন্মদিনের তো কোনো বয়স হয় না, তাই ছোটদের জন্মদিন দেখলে নিজের জন্মদিনের কথাও মনে পড়ে যায়। তারপরে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে বার্থডে গার্লকে নিয়ে চলে যাওয়া হলো আশীর্বাদ করার জন্য। আর তোমরা তো জানোই বড়দের আশীর্বাদ ছোটদের জন্য অনেক শুভ, তাই সবাই এবার আশীর্বাদ করে নিচ্ছিল। আশীর্বাদ করার পরে এবার কেকটাকে সাজিয়ে নেওয়া হয়েছে, কারণ এখন কেক কাটা হবে। ওইদিকে অনেক রাত হয়ে যাচ্ছিল দেখে কাকিমা আমাদের জন্য লুচি ভাজছিল। আর আজকে জন্মদিনের মেনুতে ছিল লুচি, চানার তরকারি, পায়েস, মিষ্টি। এদিকে আবার ঘরের মধ্যে সব বন্ধুরা বসে বসে আড্ডা মারছিলাম, কেননা সবাই এক জায়গা হলে কত রকম আড্ডায় আর কি তো হতেই থাকে। আর এখন যাকে দেখছো এই হচ্ছে আমাদের বার্থডে গার্লের মা। এইবার শুরু হলো খাওয়া দাওয়া প্রস্তুতি। প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছিল বাচ্চাদের, আর তার মধ্যে আমি বড় বাচ্চা, কারণ সকাল সকাল ট্রেন ধরে বাড়ি আসতে হবে, সে কারণে আমিও বসে পড়েছিলাম বাচ্চাদের মধ্যে। আর রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে লিখে বার্থডে গার্লকে উইশ করো। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমায় জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা ফলো করে দিও। যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিও। দেখা হবে পরের অন্য কোনো ব্লগে।